ঠিক আছে, আনন্দ করো বৌমা বৌদির সাথে। এখন সবাই গল্প হচ্ছে। বাবা গো, লজ্জা পেয়েছি মেয়ে। হ্যাঁ, তুমি হাই করে দাও। তুমিও হাই করে দাও। কে তুমিও ভিডিওতে হাই করে দাও। কে তুমি তুমি আর ওদিকে কে? এদিকে আমার ফোন, ফোনে কে? ভিডিও করছি। ও আচ্ছা, হাই হাই। ভালো করে ভিডিও হাই। ভালো করে হাই করে দাও। হাই ভিডিও হাই হাই। হাই ভিডিও হাই। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের দুই দাদা আর ভাইয়ের রিসেপশন। সকাল এখন মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। ফুল তুলতে গেছি রে। এবার যাচ্ছি বাড়ির দিকে। এদিকটাতে মোটামুটি একটু সবাই এখন আছে বৌদিদের কাছে, বৌদি ভাই বউ সবার কাছে। আমি তখন ছিলাম। এবার আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, ওদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়িও আসবে। তো চলো সারাদিন কি হয় দেখতে থাকো। ওকে, তো তোমরা দেখলে যে আমি রাতে মামার বাড়িতেই ছিলাম রিসেপশনের আগের রাতে। আর সকালে উঠে বাড়িও এসে গেছি। তো এরপর বেশি ক্লিপস নিইনি। তো অভি আর আমার শাশুড়িমা আসার পর ওদেরকে নিয়ে এবার যাচ্ছি মামার বাড়ির দিকে। তখন প্রায় 12টা বেজেই গেছে। আর এই যে তখনও বিয়ে বাড়িতে কাজ চলছে। এগুলো আজকেই হয়ে যাবে, রাতে অনুষ্ঠান তার আগে হয়েই যাবে। মানে এখন যেগুলো একদম না করলেই নয়, ওরা সেগুলোই করছে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় কি হচ্ছে। এই দেখো, এটা মামার বাড়িতে ঢোকার আগে বাহাতে একটা জায়গা, এখানে খাওয়ার জায়গা করা হচ্ছে। আর এই বাঁ দিকটায় পরপর বাড়িঘর আছে, সোজা গেলে পুকুর আছে। আর এখানে এসে ডান হাতে আমার মামার বাড়ি। তো মামার বাড়ির পিছনে এই যে প্যান্ডেলটা হচ্ছে দেখছো, এর পেছনেও কিন্তু একজনের বাড়ি আছে। এটা বেসিক্যালি তাদের উঠোন। তো কতটা বড় উঠোন বুঝতেই পারছো। তো আমি যখনই বলি আমার ভিডিওসগুলোতে যে মানে আমাদের গ্রামের দিকের বাড়িগুলোতে প্রচুর জায়গা আছে, এখানে সেরকম জায়গা পাওয়া যায় না মানে বললেই চলে। তো তোমরা দেখেই নাও, গ্রামের দিকে কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি একটা মিডিয়াম সাইজ বলো বা বড় সাইজের বলো উঠোন কিন্তু দেখতে পাওয়া যায়, এখনও পাওয়া যায়। আচ্ছা, তো এখানে বড় বৌদিকে নিয়ে কিছু রিচুয়ালস হচ্ছিল, তো সেগুলো আমি একটু ক্যাপচার করছিলাম। আর ওই যে দূরে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আজকে বড় বৌদির সব রিচুয়ালসগুলোই হবে, কারণ কি ছোট ছোট যে আর কি, ছোট তো বৌদি না, ছোট আমার থেকে সম্পর্কে ছোট, ওদের হয়ে গেছে রিচুয়াল আগের দিন, যেহেতু ওদের বিয়েটা আগের দিন হয়েছে। আর এখানে দেখো দাদাকেও থাকতে হচ্ছে এই রিচুয়ালটার জন্য। তো বিয়ে বাড়িতে অনেক রকম অনেক নিয়ম থাকে, বাঙালিদের মধ্যেও এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে, এরকম আমরা দেখেছি। যেমন আমার বিয়েতে এই ধরনের কোনো নিয়ম আমি কিন্তু করিনি, ঠিক আছে। তো আমি এরকম দেখছি, মানে আমার মামার বাড়িতে কোনো ছেলের বিয়ে আমি প্রথম দেখছি। ছোট মামার বিয়ে যখন দেখেছি তখনকার কোনো স্মৃতিই আমার নেই, বিকজ তখন আমি খুব ছোট। তো একদম সব জ্ঞানে আর কি যেটা দেখছি সেটা ওদেরকেই দেখছি। আর ছোট ভাইটার বিয়ের পরের দিন তো আমি ছিলাম না, মানে পরের দিন আমি এসেছি কিন্তু অনেকটা লেটে এসেছি, তো তখন ওদের এইসব রিচুয়াল হয়ে গেছিলো মেবি। তো এখানে দেখো বড় বৌদি বড়দা, আমি বড়দা বলি না, আমি বাবাইদাই বলি, ওরা বেশ লজ্জাই পাচ্ছে, নতুন কাপল, এখন ম্যারিড কাপল। আর বড়দা তো আমাকে দেখে লুক দিয়েই যাচ্ছে। যাই হোক, একটা আর কি মেমোরেবল মোমেন্ট ওদের জন্যেও। এগুলো তো বারবার হবে না লাইফে, এই একবারই হবে। এই থাকুক আমার ফোনে একটু ধরা থাকুক। এই একটা সবার মাঝখানে একটা লজ্জা, একটা রোম্যান্টিক ব্যাপার, সব কিছু মিলিয়ে একদম রয়েছে। তো ওরা দুজনাই কিন্তু খুব লাজুক প্রকৃতির, মানে কি বলবো, আমাদের সামনে ওদেরকে দুজনকে এতটা মানে এই যে অ্যাজ এ কাপল আমরা এতটা প্রেজেন্টেবলি সামনাসামনি এই দেখছি আর কি। তো এই যে দেখো বাইরে আমি আবার আসলাম, একটু কি করব, কোথাও তো কোনো কাজ নেই, এই করে বেড়াচ্ছি, সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ভিডিও নিয়ে বেড়াচ্ছি। আর বেসিক্যালি আমি যদিও বাপের বাড়িতে গেলে কাজ করি না, একদমই করি না, মানে করতে ইচ্ছেই করে না আমার, এরকম একটা ব্যাপার। তারপরে এটা মামার বাড়ি, এখানে তো করবোই না। আর অনেস্টলি সে সব রকম কাজের জন্য হেল্পার রাখা ছিল,
সো আমাদের সেভাবে বেসিক্যালি কিছু করতেই হয়নি। আর যারা আত্মীয় স্বজনরা এসেছিলো তারাও অনেক হেল্প করেছে, আমাদের থেকে সবাই বড়। তো এরপর নিচে খানিকটা ঘুরে টুরে আমি আবার একটু ছাদে গেলাম, মামাদের ছাদে। এখানে দেখো আমার ছোট ভাই কি করছে। ও হচ্ছে ওই যে সেকেন্ড লাস্ট যার কথা বলেছিলাম, আমাদের নীল আর কি। এর আগে বেশ কিছু ভিডিওসে ওকে আমি দেখিয়েছি। ও ওর বন্ধুদের সাথে এখানে টিফিন প্যাক করছিল রাতের জন্য। বেশ ভালো একটা কাজ করছিল, ঠিক আছে, এটা একটা জরুরি কাজ, কারণ অনেকে এটা ভুলে যায়। তার মধ্যে আজকে রিসেপশন তো একজনের না, দুজনের, তো লোক সংখ্যাও প্রচুর, প্রায় 200 জন। তো 200 জনের একটা টিফিন আয়োজন করা মানে একটা, সেটাকে মানে প্যাকিং করা মানে সেটা একটা বিরাট ব্যাপার। মানে ওরা দোকান থেকে প্যাকিং করিয়ে এনেছিল না, ওরা সব কিনে বাড়িতে নিয়ে প্যাকিং করেছিল। তো এরই মাঝখানে আমি ছোট ভাইয়ের সাথে চলে গেছিলাম, মানে এই বাড়ির যার বিয়ে হয়েছে সেই ছোট ভাইয়ের সাথে চলে গেছিলাম হচ্ছে তোমার ফুল আনতে, ঠিক আছে। আর এরপরের আর কোনো ক্লিপস আমার কাছে নেই, বিকজ এরপরে এত হুটোপাটা হয়ে গেছিলো, টাইম খুব কমে গেছিলো। এরপরে আমাকে সাজাতেও এসেছিল, আর আমাদের বাড়িতেই আমার বড় বৌদিকে সাজাতে নিয়ে এসেছিল। তো ওর সাজানোর দিকটা এতটাই লেট হয়ে গেছিলো, তো ওদিকটা দেখতে দেখতে এদিকে আমাকেও সাজা চলে এসেছিলো, তখন প্রায় 6:30 7টা। তো ওই সময় আমি আর এক্সট্রা করে কোনো ক্লিপ নিতে পারিনি, মানে নিতে পারলেই হয়তো পারতাম, বাট আমি ওই টাইমটা আর চাইছিলাম না কোনোরকমভাবে মাইন্ডটাকে এদিকে ওদিকে ডাইভার্ট করতে। তো এই টাইমিংগুলোতে মনে হয় যেন কেউ একটু থাকলে খুব ভালো হতো, আর সেটা তো হয়নি। তো আমার হাজব্যান্ড শাশুড়ি সবাই রেডি হয়ে অলরেডি চলে গেছিলো, আমার মা সবাইকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এবার আমারই যাওয়া বাকি ছিল, এবার আমিও চলে এসেছি রেডি হয়ে। আর প্রথমে ঢুকে আমি ক্লিপটা নিয়েছিলাম না যে দেখতে কেমন লাগছে বিয়ে বাড়িটা। তো এবার তোমাদেরকে আমি রাতের ভিউটা দেখাচ্ছি। ওইদিকে দেখলে মেন গেট হয়েছে, আর এটা সেই রাস্তাটা যেখান দিয়ে সকালে হেঁটে হেঁটে ঢুকছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানটা দেখো পুরো একদম প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হওয়ার পর আলাদা রকমই লাগছে দেখতে, আর প্রচুর লোকজন। সব থেকে বড় কথা, 700 জনের ওপরে আয়োজন ছিল, 750 জন হাতে কলমে। এবার 750 জনই হয়তো এসেছিলেন না, তো মোটামুটি প্রায় 700 জন একটা গ্যাদারিংয়ের একটা জায়গা। প্রচুর ভিড় দেখো এখানটায়। এদিকে স্ন্যাক্সের সেন্টার হয়েছে, স্ন্যাক্স তোমার ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ওদিকে ফুচকা, মানে কোনো জায়গা ফাঁকা নেই। আর আমি যতক্ষণে পৌঁছেছি তোমরা বিশ্বাস করবে না, ততক্ষণে প্রায় 3টে ব্যাচ কিন্তু মেন কোর্সের খাওয়া দাওয়া অলরেডি করে হয়তো কেউ ঘোরাফেরা করছিল, কেউ বাড়ির দিকে চলেও গেছিলো। গ্রামের দিকে এটা হয় অ্যাকচুয়ালি, গ্রামের দিকে 9টা 9:30টার মধ্যে কাছাকাছি যদি শ্বশুর বাড়ি হয় আর কি, সেক্ষেত্রে মেয়ের বাড়ির লোকজন বা ছেলের বাড়ির লোকজন যারা বরযাত্রী কন্যাযাত্রী আসে তারা একটু তাড়াতাড়ি আসে। আর তাদের আসার আগে যারা পাড়ার লোকজন হয়, আশপাশের একটু কাছে দূরের আত্মীয় যারা হয়, যাদের হয়তো একটু ফেরার তাড়া থাকে, তারা কিন্তু খেয়ে মানে হয়তো খেয়ে দিয়ে হয়তো তারা ফ্রি হয়ে যায়, বা খেয়ে হয়তো ঘোরে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই দেখো অভিকে পেয়ে গেছি অনেকক্ষণ পর। ওকে মানে এসে আর খুব একটা ওর কাছে যাওয়া হচ্ছিল না, কারণ চারিদিকে লোকজন, চারিদিকে চেনা লোকজন, সবাই মানে সবাইকেই আনসার করতে হচ্ছে, সবার সাথে কথা বলতে হচ্ছে। তার মধ্যে এদিকে ডিজে হচ্ছে, সেখানেও এক পাক যাচ্ছি, মানে ধুমধুমার অবস্থা আর কি, মানে কোথায় যাব কোথায় যাব না, কি করব না সেরকম পরিস্থিতি। তার মধ্যে এদিনকে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছিলো। আমার নতুন যে ফোনটা আমি কিনেছি সেই ফোনটা এদিনকে আমার হাত থেকে পড়ে যায় এবং স্ক্রিনটাও পুরো ফেটে গেছিলো। লাকিলি আমার ফোনের স্ক্রিনটা মানে গার্ড লাগানো ছিল, গার্ডের ওপর দিয়েই যা হওয়ার হয়েছে। বাট যেভাবে পড়েছিল তাতে করে মানে একটু রিস্কি হয়ে গেছিলো আর কি ব্যাপারটা, আর আমার মুডটাও অফ হয়ে গেছিলো। এই নাচগুলোর পরপরই সেটা হয়েছে, যার জন্য তারপরে আমি আর নিজেকে আর ক্যাপচার তো দূরে থাকা, আমি ফোন দেখছিলামই না ভয়ে, যে এই বোধহয় গেল, কারণ সবই বোধহয় 1 মাসের EMI দিয়েছি। সো মানে আলাদাই ভয়। তো যাই হোক, রিসেপশনটার মানে শুরু মিডল সব কিছুই খুব ভালো গেছিলো, বাট লাস্টে এসে আমার প্রচণ্ড মুড অফ ছিল। আমি এরপরে খেতেও গেছি, খেয়েছি সবই করেছি, কিন্তু কোনটাতেই আর ক্যাপচার করতে মন চাইছিল না। মানে আমার ওই স্ক্রিন ফেটে গেছে, ওই ফোনটাতে আমি ক্যাপচার করবো এটা আমি জাস্ট আসছিল না। তো যাই হোক, এখানেই শেষ। আবার এবার নর্মাল ভিডিওস আসবে, সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখানেই বিয়েবাড়ির পর্ব শেষ হলো, এবার থেকে মোটামুটি নর্মাল ভিডিওসই আবার আসবে। সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্যই স্টে টিউনড অ্যান্ড টাটা।